হযরতে খাব্বাব বাবা কোরআন শোনাছিলেন। হযরত ওমর দরজার গুড়িতে দাঁড়িয়ে কানটা লাগিয়ে যখন কথাগুলো শুনতেছিল, ভিতর থেকে বাবা তিনটা কোরআনের আয়াত ভেসে এসেছিল। ওমরের কানে বাবজি আঙুল ভরা নাই, তুলা ভরা নাই। রেগে গিয়ে আল্লাহর নবীজির কলমা পড়েছে বলে তার বোনকে মারার জন্য দরজার গুড়িতে চলে এসেছে। হযরত উমরের কানের ভিতরে কোরআনের তিনটা আয়াত বাবজি গিয়ে ধাক্কা লেগে গিয়েছে রে বাবা। তিনটা আয়াতের মধ্যে লাস্টের আয়াতটা পড়েছিল ইন্নী আল্লাহ। আমার আল্লাহ বলেন আমি নিশ্চয় আমি আল্লাহ। হযরত উমর চিৎকার করে ডাক দিয়ে বলেছিল ফাতেমা দরজা খোল। হযরত ফাতেমা তিনি বুঝতে পেরেছেন আমার ভাই ওমর দরজার গুড়িতে এসে ডাক দিতেছে। মনে হয় আমার ভাই আমাদের কলমা পড়া এটা শুনতে পেয়েছে, জানতে পেরে গিয়েছে, আমাদেরকে আর বেঁচে রাখবে না। হযরত ফাতেমা দরজা খোলার আগে ডাক দিয়ে বলেছিল ভাই খাব্বাব কোরআনটা নিয়ে তাড়াতাড়ি তুমি দরজার আড়ালে লুকিয়ে যাও ঘরের ভিতরে। খাব্বাব বলেছিল কেন রে বোন, আমরা একমাত্র আল্লাহকে ছাড়া ভয় পাই না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেছিল ভাই আমার ভাই তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে, শুনে নাও আমার ভাই দেখতে শুনতে মানুষের মতো, কিন্তু তার ভেতরটা চতুষ্পায়ন জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। আমার ভাই কোরআন পড়েছি মুসলমান হয়ে যেটা জানতে পেরেছে বলে আমাদেরকে মারার জন্য বাড়িতে এসেছে রে ভাই, তাড়াতাড়ি কোরআনটা নিয়ে তুমি একটু দরজার আড়ালে তুমি লুকিয়ে যাও, না হলে ওমর দরজা খুলে এই খাব্বাব তোমার কোরআনটা নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দেবে। খাব্বাব কোরআনটা নিয়ে বুকে করে নিয়ে বাবজি ঘরের কোণে দরজার আড়ালে লুকিয়ে পড়লেন। ওমর দু তিনবার ডাক দিল ফাতেমা দরজা খুলে, একটু খুলতে দেরি হয়েছে বাবা, ডান পা দিয়ে লাত মেরে দরজাটা ভেঙে ফেললাম। এখনকার মতো বাবজি সিমেন্ট বালু পাথরের তখন বাবজি দরজা ছিল না। আল্লাহ রাসূলের জামানায় উমর বাপকে লাত মেরে দরজা ভেঙে দিল। সঙ্গে সঙ্গে উমর বাড়িতে প্রবেশ করে দেখেন বাবা তার দোলা ভাই শহীদ দাঁড়িয়ে আছে, তার একটু দূরে তার ফাতেমা বোন দাঁড়িয়ে আছে। উমরের একটাই কলিজা টুকরা বোন ফাতেমা দাঁড়িয়ে আছে। উমর দৌড়ে গিয়ে বাপজি কোনো কথা বলে নাই, সোজা দৌড়ে গিয়ে বাম হাত দিয়ে তার দোলা ভাই শহীদের দাড়িখানা বাপজি ধরে ফেললাম। দাড়িখানা ধরে বাপজি চেপে ধরে ডাক দিয়ে বলেছিল ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। হযরত শহীদের বাবা তার ভাই ওমরের দিকে তাকে দেখলেন, ওমর বাম হাত দিয়ে দাড়িখানা ধরেছে শহীদের, ডান হাতে তলোয়ার খানা নিয়ে বাবা একেবারে বাপজি আপনার এমন ভাবে চোখ আছে বলে ভাই বলো কলমা পড়েছে কিনা। হযরত শহীদ ডাক দিয়ে বলেছিল ভাই ওমর শুধু আমি একাই না, ওরে ভাই ওমর শুনে নাও আমার বিবি তোমার বোন ফাতেমাও আমরা স্বামী স্ত্রী দুজনাই আমরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর 4 দিন হলো, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলল তুমি কি কলমা ছাড়বে না, বলে নাও। সঙ্গে সঙ্গে রে বাবা ওমর দাড়িখানা ধরে বাপজি তার দোলা ভাই শহীদের দাড়িখানা ধরে টান মেরে বাপজি ঝাটকা টান মেরে ফেলে দিল। হযরত শহীদ রাদিয়াল্লাহু তাআলা তিনি পড়ে গেলেন। ওমর আগে থাকতে না পেরে বাবা নিজের দোলা ভাই তার শহীদের বুকের উপর দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে পা দিয়ে লাত মারে, তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে বাপজি আপনার নাকে মুখে বাপজি তলোয়ারের আঘাত করে, পায়ে আপনার হাতে আঘাত করে, চামড়া ফেটে বাপজি রক্ত বেরিয়ে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বাপজি 6 দিন আগে যখন ওমরের মুখ থেকে শুনছিলেন আল্লাহর নবীজির চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতে ছিল। আল্লাহর নবী বলেন ওমর
উমার তুমি আমার শাহিদ সাহাবাকে মারতেছিলে বলে হ্যাঁ নবী গো তখন আমি অন্ধকারে ডুবেছিলাম ও নবীজি আমি আপনাকে চিনতে পেরেছিলাম নাও উমার বাপজি তলোয়ার দিয়ে আঘাত করে মারতে মারতে রে বাবা শাহিদ মার খায় আর বলে ভাই উমার আমাকে মারতে মারতে যদি আমাকে শেষ করে দাও ভাই তবে আমি নবীজিকে ছাড়তে পারবো না উমার বাপজি এত মার মারলো একবার উমারের কাছে বাপজি ক্ষমা চাইলো নাও হযরত ফাতেমা দূর থেকে বাপজি না একেবারে কাছাকাছি দাঁড়িয়েছিলেন উমারের বোন ফাতেমা তাকে দেখে দেখলেন না হারে আমার প্রাণের স্বামীকে বেঁচে রাখবে না আমার ভাই তো মানুষের মতো দেখতে কিন্তু ভেতরটা তো জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গিয়েছে হযরত ফাতেমা আর দাঁড়িয়ে সহ্য করতে না পেরে রে বাবা নিজের আপন স্বামীর বুকের উপর শুয়ে পড়লাম ডাকে দিয়ে বলে গো ভাই উমার তুমি তো মেহেরবান করে শুনে নাও ভাই আমার স্বামীকে তুমি মেরো না এই তুমি আমার স্বামীকে ছেড়ে দাও হযরত উমার বাপজি দেখলো নিজের বোন ফাতেমা তার স্বামীর উপর বাপজি আপনার শুয়ে পড়ে বলেছে আমার স্বামীকে বেরো নাও তুমি আমাকে মারো উমারের দিলটা তখনও বাপজি পাথরের মতো ছিল তখনও তার দিলের ভিতরে বাপজি নূরের জ্যোতি জ্বলে না উমার রাগে থাকতে না পেরে রে বাবা নিজের কলিজার টুকরা বোনের বাপজি চুলগুলো বাম হাত দিয়ে খামচা মেরে ধরে বাবা টান মেরে আপনার আগিনাতে ফেলে দিলাও উঠোনে ফেলে দিলাও ফাতেমা দাঁড়াস করে চিৎ করে পড়ে গিয়েছে উমার বাঘের মতো বাপজি ঝাঁপ দিয়ে তার কলিজার টুকরা বোন তার বোনের বুকের উপর দাঁড়িয়ে গিয়ে পা দিয়ে বাপজি লাত মারতে লাগলো ফাতেমাকে মারে আর উমার বল বোন ফাতেমা আচ্ছা দিন হলো তুই কলমা পড়েছিস বলে হাও বলে তোকে আর বেঁচে রাখবো না আমি পা দিয়ে তোর বুকের বাতা ভেঙে দেব তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে তোকে মারতে মারতে শেষ করে দিব হযরত উমার বাপজি নিজের কলিজার টুকরা মার বোনকে মারে উমারের বোন কাঁদেন আর বলেন ভাই তুমি আমাকে মারো আরো তুমি ইচ্ছা করে তুমি আরো ভালো করে তুমি মন জুড়ে তুমি আমাকে মারো উমার মারে আর বলে বোন একবার তুই আমার কাছে ক্ষমা চাও একবার জানের ভিক্ষা চাও ফাতেমা ডাক দিয়ে বলেছিল ভাই গো আজ 4 দিন আগে কলমা পড়েছে শুনেছে আমার নবীর মুখে নবী বলেছে জীবন যদি চলে যায় একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না বলুন সুবহানাল্লাহ এই ভাই তুমি মারতে মারতে যদি শেষ করে দাও তবু আমি তোমার কাছে জানের ভিক্ষা চাইবো না রে ভাই তুমি আমাকে মারো উমার মারতে মারতে মনে মনে চিন্তা করলো আরে এত মারলাম একবারও জানের ভিক্ষা চাই নাও বারবার ফাতেমা বলে ভাই রে মারতে মারতে যদি ধুলার সাথে মিশিয়ে দাও তবে তোমার ফাতেমার কলিজার ভিতর থেকে নবীকে টান মেরে বের করে ফেলতে পারবা না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাপজি ওমর যখন বয়ান করতেছিল আল্লাহ রাসূলের সাহাবা উমর বল নবী গো ওই সময় তখন আমার দিলে রহম হয় না ফাতেমা ডাক দেখে দেখে বলেছিল ওগো আমার ভাই আমি তোমার কলিজার টুকরা ছোট বোন রে ভাই আমি তোমাকে দেখেছি ভাই ছোটবেলায় খাবার খেতে বসলে তুমি আমাকে তোমার হাত দিয়ে খাবার তুলে খেয়ে দিতে ওগো ভাই কোন সময় মেলাতে খেলা দেখতে নিয়ে গেলে ভাই আমি তোমার সঙ্গে যখন হাত ধরে ধরে যখন হাঁট দাও কিছুটা হেঁটে যাওয়ার পর যখন আমি বলতাম ভাই আমি হাঁটতে পারি নাই ওই সময় দেখি যে ভাই উমার তুমি ওই সময় আমার হাত ওখানে ধরে আমাকে কোলে তুলে নিতে ভাই রে সেই বোনকে তোমার মারতে কি একটু মায়া হয় না একটু কি তোমার হাত কাঁপে না রে ভাই মারো মারতে মারতে তুমি ধুলার সঙ্গে মিশিয়ে দাও আল্লাহর নবী যিনি সাহাবা ওমর এত মার
মারার পর দেখলো আরে মোহাম্মদ এমন কি জাদু দিয়েছে তাকে জাদু থেকে বের করানো যায় না। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাপ ওমর বয়ান করেছিলেন। কয়েক হাজার সাহাবা বাপ নবীজির সাহাবা ওমরের মুখ থেকে বাপজি কথাগুলো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শুনতেছিল। আল্লাহর নবীর সাহাবা ওমর বলে নবী গো আমার হঠাৎ করে দিলের ভিতরটা একটু নাড়া দিয়ে উঠল, কারণ বাবা আল্লাহর নবীজির কানে নয় রে বাবা, কোরআনের আয়াত ওমরের কানের দিলে গিয়ে বাপজি পৌঁছে গিয়েছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বাপজি কান্না করতেছিলেন। ওমরের দিলটা বাপজি একটু নরম হয়ে গেল। আমার আল্লাহ কোরআনে বলেন মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ না তাকে গোমরা বানাবে। আমার আল্লাহ আরো বলেন আমি যাকে গোমরা বানাবো পৃথিবীর মানুষ না কেউ বাপ যে তাকে হেদায়েত বানাতে পারবে। ওমরের দিলের ভিতরে বাবা নূরের জ্যোতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। ওমর নিজের কলিজা টুকরা বোনের হাত ওখানে ধরে কাঁদেন আর বলেন ওরে বোন ফাতেমা তোমার নাম রে বল, মোহাম্মদ এমন কি জাদু দিয়েছে জাদুর জাল থেকে কেন বেরিয়ে আসতে পারিস না বল। এই ফাতেমা আমি দরজাতে যখন দাঁড়িয়েছিলাম আমি দরজায় দাঁড়িয়ে আমি চিৎকার করে ফাতেমা বলে ডাকার আগে আমি একটু কান দিয়ে কথাগুলো শুনতেছিলাম। কেউ জানো ও ফাতেমা তোমার গলার আওয়াজ আমি ছোট্ট থেকে জানি রে বোন, আমার দুলা ভাই শহীদের গলার আওয়াজ আমি ছোট্ট থেকে জানি। ওরে আমার বোন ফাতেমা তোমাদের মধ্যে তৃতীয় জন আর একজন গলা শুনতে পাওয়া গেল। বোন তুমি কে বললাম কি পড়তেছিলে এত সুন্দর কথাগুলো, লাস্টে আবার কানে গিয়ে আওয়াজ আসলো ইন্নী আলাল্লাহ। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন ভাই আমরা কোরআন শুনছিলাম। ওমর বলে বোন কোরআনটা তাড়াতাড়ি নিয়ে এসো। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন গো আমার ভাই ওমর এই কোরআন তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না। ওমর বলে কেন হবে না? বলে আপনি অপবিত্র অবস্থায় আছেন, আপনি নাপাক অবস্থায় আছেন। আল্লাহ রাসূলের ওমর যখন কথাটা বাপজি একটু নরমাল হয়েছিল বললাম হযরত খাব্বাব ভিতর থেকে বেরিয়ে এসে বলেন ভাই ওমর আমি গতকালকে আসর নামাজ পড়ে আল্লাহ নবীজির দরবারে নামাজ পড়ে বসেছিলাম। নবী আমার আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন আল্লাহ আমি মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। যেভাবে ওমর আর আবু জেহেল উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছে, ওগো মাওলাই কারীম আবু জেহেল কিংবা ওমর এদের দুজনের মধ্যে মাওলা যা দ্বারা ইসলামের উপকার হবে মাওলা তুমি তাকে ইসলামের মধ্যে তুমি তাকে দাখিল করে নাও। ওরে ভাই ওমর আল্লাহর নবীর দরবারে আমি বসেছিলাম গতকালকে মহিকালবেলা শুনে নাও। এই ওমর ভাই তোমার নামটা নবীকে কয়েকবার বলতে শুনলাম ওমর ওমর ওমর। আবু জেহেলের নামটা মাত্র দুইবার বলেছেন নবী। এই ওমর আমার মনে হয় তোমার নামটা আল্লাহ কবুল করে নিয়েছে। হযরত ওমর বলছেন ভাই তুমি একটু কোরআন শোনাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে বাবা কেউ বলেছেন শোনা তওবা, কেউ বলেছেন বাবা শোনা তাহা। আল্লাহর নবীর সাহাবা কয়েকটা আয়াত বাপজি খাব্বাব পড়লেন। ওমরের কানে বাপজি আঙুল ভরা নাই, ওমরের কানে বাবা তুলা ভরা নাই। কোরআনের আয়াত বাপজি কানের ভেতরে দিয়া ওমরের বাবা কলিজাতে গিয়ে বাপজি ধাক্কা লেগেছে। ওমর ডাকে দিয়ে বলেন ওরে খাব্বাব ভাই এত সুন্দর বাণী কে বললো তোমাকে বললাও? হযরত ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে কাঁদেন আর বলেন বড় ভাই যেই নবীর কলেমা পড়ার জন্য তুমি আমাকে এতক্ষণ ধরে মারতেছিলে আমার স্বামীকে তুমি মারলেও ওগো ভাই ওমর শুনে নাও সেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে। ওমর বলল ওগো আমার বোন এত সুন্দর বাণী ওই মানুষটা বলে বলে হ্যাঁ বলে আমি তার চেহারার দিকে ভালো করে তাকাই নাই। এই বোন আমাকে এখনই তাড়াতাড়ি নিয়ে চলো আমি তার জবান থেকে কথাগুলো শুনবো। আল্লাহর নবীর সাহাবা
হযরত শহীদ আর খাব্বাব আর ফাতেমা এরা তিনজনায় বাপ ওমরকে হাত খানা ধরে নিয়ে বাপ যে চলতে শুরু করলো। ওমর মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ওমরের ডান হাত বাপজি তলোয়ার খানা নিয়ে বাবা ওমর বাপজি হেঁটে হেঁটে বাপজি চলে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বেশ কিছু সাহাবা নিয়ে নবী তাদের সঙ্গে জান্নাত জাহান্নামের কথা বলছিলেন। আল্লাহর নবীর সাহাবারা দূর থেকে বাবা লক্ষ্য করে দেখেন ওমর শহীদ আর খাব্বাব আর ফাতেমাকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে আসতেছে। আল্লাহর নবীর সাহাবারা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো ওই দেখেন ওমর আসতেছে আপনার দরবারে। ও গো আল্লাহর নবী আমাদের মনে হয় ওমর জানতে পেরেছে তার দুলা ভাই তার বোন ফাতেমা কলমা পড়ে নিয়েছে। ও নবী আজকে হয়তো বাড়তে গিয়া খাব্বাবকে পেয়েছে, নবী তাদের তিনজনাকে নিয়ে আসতেছে আপনার দরবারে। আমার মনে হয় আপনাকে মারার পর ওর বোনদেরকে বেঁচে রাখবে না, জবাই করে দেবে, আমাদেরকে মারবে। আই নবীজি একবার আপনি হুকুম দিয়ে দেন ওমর আপনার দরবারে আসার আগে নবী গো আমরা আপনার অনেকগুলো সাহাবা আছে, দৌড়ে গিয়ে আমরা ওমরকে জবাই করে দিয়ে জাহান্নামে আমরা পাঠিয়ে দেব। আল্লাহর নবী যে সাহাবাদের কথা শুনে বাপ যে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবী বলুন, সাহাবারা তোমরা কি অন্তরের খবর জানো ওমরের? বলে হুজুর নাও। বলে কে জানে? সাহাবারা বলছেন নবী গো একমাত্র আসমান জমিনের ভেতরে অন্তরের খবর, অদৃশ্যের খবর, গায়বের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তাহলে তোমরা কি করে বললে ওমর আমাকে মারতে আসতেছে, ওমরের বোনকে মারবে, তোমাদেরকে মারবে? ও আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেছিল নবী গো যেহেতু ওমর আপনার আমাদের বিরোধিতা করে, আমাদের দুশমন, এই কারণে আমরা ধারণা করেছি। আল্লাহর নবী বলেন সাহাবা এটা হতে পারে ওমর আমাকে না মেরে হয়তো আমার কাছে কলমা পড়তে আসছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই সাহাবারা তোমরা এখানে বসে যাও, কেউ যেন সামনে দিকে যাবা না। আল্লাহর নবীর সাহাবারা বলেন আমরা দেখলাম। নবী আমাদেরকে বসতে বলেন, আমরা সাথে হাতে চটচট করে বসে পড়লাম। আল্লাহর নবীর সাহাবারা বলেন আমরা দেখলাম। নবী আমাদের দিকে একবার তাকে আর থাকতে পারলেন না। ওমরকে দেখলাম প্রায় 50 থেকে 60 দূরে বাপজি ওমর ছিলেন। আর একজন নবী বলেছেন বাবা 25 থেকে 30 হাত বাপজি দূরে ছিল ওমর। আল্লাহর নবীর কাছে আসতেছিল ওই সময় নবী ওমরকে অতটা দূরে থাকতে দেখে নবী আমার আর বাপজি আপনার দাঁড়ালেন না। নবী আমার সোজা দৌড়ে গিয়ে বাপজি ওমরের কাছে চলে গেলেন। ওমর আসতেছিল, আল্লাহর নবীজি দৌড়ে গিয়ে ওমরের কলার খানা বাপজি চেপে ধরলেন। আল্লাহর নবীজির চেহারা খানা বাপজি এর আগে কোনোদিন ওমর নিজ চোখে বাপজি আপনারা দাঁড়িয়ে দেখে না। আল্লাহর নবীর নাম শুনে ওমর লুকিয়ে পড়তো, ওমর পালিয়ে যেত। সেই ওমর বাপজি দাঁড়িয়ে আল্লাহর নবীজি দৌড়ে গিয়ে ওমরের কলার খানা ধরে বাবা আল্লাহর নবী এইভাবে কলারটা ধরে আছে। ওমর একইভাবে ফাল ফাল করে নবীজির চেহারার দিকে বাপজি চেয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ওমর, ওরে ওমর আর কতদিন পাগলামি করবে ওমর? অনেক পাগলামি করা হয়েছে ওমর, আর পাগলামি করো না। ওমর তুমি একবার মহব্বত নজরে তুমি আমার চেহারার দিকে চেয়ে দেখো। ওরে ওমর আমি তোমার দুশমন নয়, আমি তোমার বন্ধু পয়গম্বর। আল্লাহর নবীর জামাখানা কলারটা ধরে এইভাবে বাপ যে আস্তে আস্তে করে নড়াচ্ছেন। ওমরকে বলেন ওমর ওই দেখো তোমার সাথী ভাইরা শুধু তোমার ভাই প্রকাশ কলমার দাওয়াত দিতে যাই না। ওমর রে তোমার সাথী ভাইদেরকে নিয়ে কবে তুমি কলমার দাওয়াত দিতে যাবে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কলার না সাহাবা বাপ ওমরের আল্লাহর নবীজি কলার কানা ধরে বাপ ওইভাবে যখন ডেকে ডেকে বলছিলেন, নবীজির কান্না দেখে আর ওমর থাকতে পারলেন না। ওমরের চোখ দিয়ে বাপজি পানি ঝরে গেল। আল্লাহর নবীজির পায়ে তলে তলোয়ার কানে রেখে দিয়াও আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবী
ও নবী যে বেয়াদবি হলে মাফ করবেন নবী গো। আল্লাহর নবী শুনে নেন, আমি আপনাকে এই চোখ নিয়ে এর আগে আমি দেখেছিলাম না নবী, চিনতে পেরেছিলাম না। আমি আপনার পায়ের তলে তলোয়ার রেখে দিলাম, ও নবীজি এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী যে ওমরকে পাঁজা মেরে বাপকে জড়ে ধরে বলেন, ওরে ওমর, আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা ওমর বিশ্ব নবীকে বাপজি আপনার জড়ে ধরলেন, নবীও জড়ে ধরলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ যেন তোমাকেও ক্ষমা করে দেয়। এই উমর তুমি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই উমর নবীজি ইন্তেকাল করবে তার কয়েকদিন আগে কয়েক হাজার সামনে বাপজি উমর ঈমান আনার ঘটনা। আল্লাহর নবীজির কথা অনুযায়ী উমর ফারুক তিনি বাপজি বয়ান শুরু করে বাপজি পুরোটাই বললেন। আল্লাহ রসুলের পা দুখানা ধরে বলছেন, নবী গো আমি সেই সাহাবা আপনার ওমর, ওগো নবী আমি আপনাকে আমি অন্যায় করেছি, ওগো নবী আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, ওগো আল্লাহর দরদি নবী আপনি আমাকে ক্ষমা করে দেন। বিশ্ব নবী বললেন, ওমর আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি, ওমর তুমি বসে যাও। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহ রসুল বাপজি এইভাবে উসমান গনিকে দাঁড়াতে বললেন, আলীকে দাঁড়াতে বললেন। বেশ কয়েকজন সাহাবার বাপজি এভাবে হাত ধরে ধরে আল্লাহ রাসূল বাপজি ক্ষমা চাইছেন, বলছেন ভাই যদি আমার হাতে দাঁড়ায়, পায়ের দ্বারা, জবানের দ্বারা আঘাত যদি পেয়ে থাকা হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। এইভাবে বাপজি প্রতিটা সাহাবার কাছে যখন ক্ষমা চাইছিলেন, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবচেয়ে কাছের বন্ধু মুরব্বী সাহাবা ওমর দেখলেন এইভাবে নবী আমার কয়েক হাজার সাহাবার কাছে ক্ষমা চাইবে না, এটা অন্যায় করা হচ্ছে আমাদের, আল্লাহ রাসূলকে এটা বেয়াদবি করা হচ্ছে। যেহেতু নবী কারো কাছে অন্যায় করেনি, বরঞ্চ সাহাবারা আমরাই অন্যায় করেছি, এইভাবে নবীকে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইতে দেব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীজির হাত দুখানা জোরে ধরে কেঁদে কেঁদে বলেন, নবী গাও এভাবে আপনি আর সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহ রাসূল বলেন, আবু বকর কেন চাইব না? আমি তোমার পয়গম্বর যদি কাউকে আঘাত দিয়ে থাকে, যদি আজকে ক্ষমা না নিয়ে যেতে পারে, কিয়ামতের ময়দানে হয়তো জান্নাতে থেকে আটকা পড়ে যাব। ওরে আমার আবু বকর, আর তুমি আমাকে বাধা দিও না। আবু বকর বলেন, নবী গো আপনি বলেছেন সারা পৃথিবীর সব মানুষের চেয়ে, সব উম্মতের চেয়ে আমার আবু বকর হচ্ছে সবচেয়ে বড় দামি সাহাবা। ওগো নবী আপনি বলেছেন সাহাবার চেয়ে বড় সাহাবা আমি। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু বকর এটা তো আমি বলেছি, আমি তোমাকে বাড়তি কথা কোনো বলি নাই। আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর বলেন, নবী গো আপনার সেই দিন থেকে আমার সমস্ত সাথী ভাইয়েরাও আপনার কথা শুনে তারা সবাই আমাকে প্রাধান্য দেয়, আমার কথা সবাই তারা মেনে নেয়, আমি যেটা বলি আমার বাইরে কেউ আঙুল তুলে কথা বলে নাও। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর কেন তুমি আমার কাছে এই কথাগুলো বলছো বলো? আবু বকর বলেন, নবী গো আর সাহাবার কাছে আপনার ক্ষমা চাওয়া লাগবে না। ওগো আল্লাহর নবী যে আমি সব সাহাবার নবী গো আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ওগো আল্লাহর নবী যে আমি সব সাহাবার হয়ে, ও নবীজি আপনার কাছে যদি আমরা অন্যায় করে থাকি, নবী আপনি হাজার হাজার সাহাবার সামনে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি সবারই হয়ে ক্ষমা চাইলে, ক্ষমা দিলে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি তোমার বিশ্ব নবী পয়গম্বর, আমি তোমার কথা অনুযায়ী শুনে নাও, আমি আমার তরফ থেকে প্রতিটা সাহাবাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর রাসূল যখন বলেন আমি মাফ করে দিলাম, বাবা কোন সাহাবা বাপ যে হইচই করেছিলেন না, যাহাতে নবী মাফ করে দিলেন। আল্লাহর নবীজি সাহাবা আবু বকর বলেন, আমি হঠাৎ করে দেখলাম সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে বাপজি দাঁড়িয়ে গিয়া আল্লাহ রাসূলকে ডাক
দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, সমস্ত সাহাবার আবু বকরকে দায়িত্ব দিতে পারে, কিন্তু নবী আপনি শুনে নেন, আমি আপনার সাহাবা, আমি আপনার বন্ধু আবু বকরকে দায়িত্ব দিই না। ওগো আল্লাহর নবী, যে সবাই ক্ষমা করতে পারে, আমি আপনার সাহাবা হযরতে আসাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আপনাকে maaf করব না। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবা সকলেই বাপজি চমকে উঠলেন। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই তুমি আমাকে কেন ক্ষমা করবে না বললো? আমি তোমার কি অন্যায় করেছিলাম? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নবী, এক যুদ্ধের ময়দানে আপনি উটের উপরে চেপে যাচ্ছিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহ যে উটটা চাপতেন, ওই উটটাকে নবীজি আজবা বলে ডাকতেন। বলুন সুবহানাল্লাহ। উটটার নাম আজবা রেখেছিলেন। সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে, নবী গো, আপনি ওই আজবা নামক উটটায় চেপেছিলেন, আপনার ডান হাতে ছিল চাবুকখানা, আমি আপনার আজবা উটের সামনে সামনে আগে আগে হাঁটে যাচ্ছিলাম। ওগো নবী, আপনি সামনেকার উটের পায়ে মারতে গিয়েছিলেন ডান দিকে, উটের পায়ে না লেগে আপনার হাতে চাবুকখানা আমার পৃষ্ঠ মোবারকের দিকে, আমার ডান দিকের কাঁধের দিকে লেগে গিয়েছিল। ওগো নবীজি, আমি চাইছিলাম আপনি কবে মাপ চাইবেন, আজ সুযোগ পেয়েছি। আপনি বলছেন, ওগো সাহাবারা, আমার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, জবানের দ্বারায় কেউ যদি ব্যথা পেয়ে থাকো, আঘাত পেয়ে থাকো, হয় তোমরা ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো আল্লাহর রাসূল, আজ আমি আপনাকে ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত না মারতে পারবো, ওগো নবী, আমি আপনাকে আমি ক্ষমা করব না। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর আরো কয়েক হাজার সাহাবা সকলেই কাঁদে কাঁদে বললেন, এ ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোর কি ঈমান নষ্ট হলো নাকি? বলে, কেন? বলে, এই নবীকে মারা তো দূরের কথা, নবীর চেহারার দিকে একটু টেড়া করে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর সেই নবীকে তুই মারবি বলছিস? বলে, ভাই আমি কারো কথা শুনবো না, আমি নবীকে মারবই। বাপজি সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি হাই রাঙ্গের সাহাবা ছিলেন, নবীর খুব দামি সাহাবা। আপনারা সকলে ওনার ঈমান আনার ব্যাপার আপনারা শুনেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়ি ছিল বাপজি তায়েফ নগরে। আল্লাহ রাসূল যেদিন তার নানার দেশে কলেমার দাওয়াত দিতে গিয়ে যুবকদের কাছে মার খেয়েছিলেন, রক্তাক্ত শরীর নিয়ে বাপজি ওই তায়েফ নগরীর মাটির ভিতর দিয়ে যখন বাড়ি আসছিলেন, মক্কা নগরে ঢুকবেন, ওই তায়েফ নগরের মাটির ভিতরে বাপজি একটা খেজুর গাছের ছায়ার তলে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দুই হাত তুলে কাঁদেন আর বলেন, আল্লাহ, তায়েফবাসীরা, যুবকরা, এরা আমাকে চিনতে পারে না, এরা আমাকে চিনতে পারলে আমাকে মারতো না। ওগো আল্লাহ, তুমি আমার যুবকদের উপর তুমি নারাজ হও না, তুমি যুবকদেরকে তুমি ক্ষমা করে দাও, ওরা আজ চিনতে পারে না, আগামীতে তারা চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। নবী এইভাবে বাপজি দোয়া করছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি বাপজি ওই রাসূলুল্লাহ যেখানে দোয়া করছিলেন, ওখান থেকে কয়েক হাত দূরে বাপজি পেছনে একটা আঙ্গুরের বাগানে ওই সাহাবা বাপজি কাজ করছিলেন। রাসূলের কান্না দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস এভাবে মাথা তুলে দেখলো একটা যুবক এখানে কান্না করছে। সঙ্গে সঙ্গে বাপজি সে আঙ্গুরগুলোকে ছিঁড়ে নিংড়ে একটা গ্লাস রস বের করে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, এই যুবক, এই যুবক, তোমাকে কারা মেরেছে এভাবে? আল্লাহ রাসূল এইভাবে তাকে বললেন, আকাশ, আমাকে তায়েফ নগরে যুবকেরা মেরেছে। আকাশ আশ্চর্য হয়ে গেলেন, তো নবীকে, এই লোকটাকে তো আমি চিনি না, আমি এর আগে দেখি না, আজ দেখছি একে। আল্লাহ রাসূল ঘুরে বলছেন, এই আকাশ। আকাশ বলছেন, আপনি গ্লাসের রসটা খেয়ে নেন, আপনার শরীর থেকে অনেক রক্ত নেমে গিয়েছে। ডাক দিয়ে রাসূল বলছেন, আকাশ, আমি রস খেতে পারি যদি একটা আমার কথা মেনে নাও। বলে, কি কথা? বলে, তুমি কলেমা পড়ে নাও। যুবক ডাক দিয়ে বলল, আপনি কে? বলে, আমি আখিরি জামানার পয়গম্বর। সঙ্গে সঙ্গে বলল, আকাশ, আমি তোমার শুধু নাম নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও আমি বলে দিতে পারবো। আকাশ বলেছিল, তাহলে বলুন তিনি আমি কোন বংশে?
আল্লাহ রসুল বললেন তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। আর আকাশ এটা জানতো। আকাশ ডাক দিয়ে বলল, হে নবী আপনি জানলেন কেমন করে? আল্লাহ রসুল বললেন, হে যুবক, এক নবীর খবর আর এক নবী দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। শতাহত বাপজি আকাশ নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই আকাশ আল্লাহ রসুলকে বাপজি মারার জন্য একদম রাগান্বিত হয়ে আছে, রসুলকে মারবে। ডাক দিয়ে বলল সঙ্গে সঙ্গে যে আমি আপনাকে মারবই।